আজ আপনাদের সামনে শেয়ার করব দারুণ স্বাদের ভাত ভাজার রেসিপি। খেতে খুব ভালো হয়, আপনারা একবার করে দেখবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। তো আজকে আমি একটা নিত্য নতুন রেসিপি শেয়ার করব। তো আজকে আমি বানাবো ভাত ভাজা। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ভাতগুলোকে আমি ভাজবো। তো তার জন্য আমি গ্যাসের চুলোয় বসিয়ে দিয়েছি কড়াই। এবার আমি গ্যাসের চুলোটা অন করে দিব। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব সরিষার তেল। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি আগে থেকে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাটা কিছুক্ষণ আমি হালকাভাবে ভেজে নেব। তো হালকাভাবে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। আপনারা এই ভাত ভাজাটা এরকম ভাবে একবার ভেজে দেখবেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল ভাজা হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দিব হলুদ। হলুদটা দিয়ে একটু হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দিব স্বাদ মতো নুন। নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে ঢেলে দেব আগে থেকে ঠান্ডা করে রাখা সেই ভাত। ভাত দিয়ে ভাতটা ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত আমি ভাজা করে নেব। আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা দিলে টেস্ট বেশি হয়। তা আপনারা এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তো দেখুন, খুব সামান্য কয়েকটা উপকরণে খেতে সুন্দর একটা মজার জিনিস, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। আপনারাও একবার বাড়িতে এইভাবে ভাত ভেজে দেখবেন কতটা খেতে ভালো হয়। তো আমি এটাকে হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। তো ভাতটা আমি এরকম ভাবে ভাজবো। এখন আমার ভাজা হয়নি, আরো কিছুক্ষণ ভাজবো। খুব সহজ একটা রেসিপি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম। তো আমার এই ভাত ভাজা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, তো আমার চ্যানেলটি লাইক করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে এইরকম আরও নিত্য নতুন রান্নার রেসিপি দিতে আমি উৎসাহিত হব। আর আমার ফেসবুক পেজ আছে, সেখানেও ফলো করবেন। তো আমার ভাত ভাজাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ ভাতটাকে ভাজা করব, মানে একদম ঝরঝরে হওয়া পর্যন্ত ভাজা করে নেব। তো ভাতটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব।